টিভিটা না খারাপ হয়ে গেছে, ক্যামেরাটা সাউন্ড হচ্ছে। এসব কি খাচ্ছে আমি? ছিটতেই মুখে চলে আসলো। টাটকা টাটকা একদম গরম করছে, ফ্রেশ একদম। আর কিন্তু এখানে মুডটা খারাপ হয়ে গেছে। বিছনা ক্লিন করে দিয়েছে, সোফা ক্লিন করে দিয়েছে, করে এখানে বসে রয়েছে। দিদা কোথায়? জুতো চলেই এলো, আর কয়েকটা দিন তো বাকি। টাকাটা কেমন হলো সবার? আমার তো এখনো কিছুই হয়নি। তো বৃষ্টি একটু কম আছে, সকাল দিয়ে তো একবার বৃষ্টি হয়ে যাচ্ছিল। এটা গেস করো কি? চলো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বাতাবি লেবু, এরকম ছাড়ানো রয়েছে। এটা আমার একদম ভালো লাগে না। মায়ের আদেশ খেতে হবে, কি আর করা যাবে, ছাদ দিয়ে ফেলে দেবো। বাতাবি লেবু কেন ভালো লাগে না সেটা তুমি ভালো করেই জানো, কারণ একটা দুটো দানা এত তিতো হয় যে কি বলবো, মুখের মধ্যে পড়লেই যেন মন খারাপ হয়ে যায়। আর এই যে এই বেড়ালটা প্রত্যেকদিন দুপুরবেলা হলেই বাড়িতে ঢুকে পড়বে আর সব বাসন মাসন ঘুটিয়ে দেবে। আজকে আমি ধরেই ছাড়বো। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে টিউশন পড়তে। আর এখন না বিকেল প্রায় 5টা বাজে, আর একটা সপ্তাহে তো পড়া লাস্ট, তারপর তো ছুটি পড়েই যাবে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে। চলো বৃষ্টি পড়ার আগে সব করে পড়তে চলে যাই, তো বাড়ি এসে ক্যামেরা দেখা হচ্ছে না, তো বৃষ্টি পড়ে গেলে হয়ে যাবে কাজ। তো চলে এসেছি পড়া থেকে বাড়ি, আর বাড়িতে এসে আমার একটা জিনিসের ভীষণ দরকার হয়, চলো দেখাচ্ছি। তো এই হচ্ছে বিস্কুট। তো এটা আমি মানে সকাল আর সন্ধ্যে সবসময় খাই, চা হোক আর না হোক, এমনি শুধুই খাই, কারণ এই বিস্কুট ভালো লাগে খেতে। এগুলো মেরি বিস্কুট বলে, তো আমার এগুলো খুব ভালো লাগে খেতে। মা এখানে কি কাণ্ড শুরু করেছে? সব তো ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় সব বার করে ঘুটিয়ে ওয়ার্ড্রপ থেকে দেখো সব নিচে রাখছে, সোফায় রাখছে, একদম চারিদিকে লন্ডফন্ড করে দিয়েছে। সব নাকি এখন গোছাবে এগুলো। এখন 5টা থেকে ঘুমান। তো এটা আমাদের সন্ধ্যাবেলার প্রায় মানে রেগুলার টিফিন বলতে পারো, ওটস প্রায় খাই আমরা। তো এখানে দেখো মা বিছানা সব ছড়িয়ে কি করেছে, ওইখান থেকে বার করে করে সব এখানে ছড়াচ্ছে। আর এই জামাটা বাবার জন্য নিয়েছিল, এটা দুর্গাপুজোর জন্য, এটা বাবা এটা পরবে দুর্গাপুজোয়। এটা আই থিঙ্ক জিন্সের একটা শার্ট হবে। এটা আমারও খুব পছন্দ হচ্ছে, মনে হচ্ছে আমি পরে নেই, কিন্তু এটা বাবার। এটা হচ্ছে মা দিয়েছে বাবাকে। অবস্থা তোমরা জাস্ট দেখো, ওখানে যা ছিল সব বার করে বিছনায় ফেলে দিয়েছে। এখানে সব এখন গোছাচ্ছে। কেন? কারণ এখন দিদা আসছে। তো মা বাড়ি হচ্ছে বৃষ্টির জন্য পুরো একদম জল ঢুকে গেছে, মানে বন্যার মতো ভেসে গেছে, তাই জন্য দিদা এখন আমাদের বাড়ি আসছে, একটু পরে আসবে, তাই জন্য মা সব গোছাচ্ছে এখানে। আমার মা আসছে তাই একটু গুছাচ্ছি। মারই জিনিসপত্র সব সাজার, কসমেটিক্স, আর দিদিরও আছে কিছু। আর এখানে দেখো ওরা কখন চা খেয়ে রেখে দিয়েছে, আমাকে যেটা দেয়নি। টিভিটা না খারাপ হয়ে গেছে, দুপুর থেকে কোনো লাইন আসছে না। দেখো সুইচ দিচ্ছি আমি, ক্যামেরাটা সাউন্ড হচ্ছে, তো এই সাউন্ডটা হচ্ছে, আর কোনো পিকচারের কোনো লাইনই আসছে না, দুপুর থেকে প্রবলেমটা হচ্ছে। তো এই সময় আমি শুয়ে শুয়ে টিভি দেখি, তো আজকে সেটা দেখতে পাচ্ছি না, এত খারাপ লাগছে আর কি বলবো তোমাদের। তো গাইস দেখো আমাদের বাইরে না কুকুর শুয়ে থাকে, এরকম কুকুর শুয়ে থাকে, টস মারছে, দেখো দেখো কোনো হেলদোল নেই, মানে কোনো ভয় বলে কিছু নেই কুকুরগুলোর মধ্যে। তো বিছনা ক্লিন করে দিয়েছে, সোফা ক্লিন করে দিয়েছে, করে এখানে বসে রয়েছে। দিদা কোথায়? দিদা এখনো আসছে না। সোফা গোছালাম, বিছানা গোছালাম, শোকেস গোছালাম। পুজো আসলে আমি এগুলো প্রতি বছরই করে থাকি। তো দিদা আসছে না, দিদা এখনো মা আসেনি, যেমন আমার মা। তো এখন কিন্তু প্রায় রাত 10টা বেশি বেজে গেছে। আমি জাস্ট এডিটটা এখন শেষ করলাম, একটা মিনি ব্লগ এডিট করা ছিল, তো সেটা কমপ্লিট করে নিয়েছি। মা এখানে কিন্তু খাবার গরম করছে। আরে এটা আবার কি মাছ? এটা তো প্রথমবার দেখছি। আর কিন্তু এখানে মুডটা খারাপ হয়ে গেছে, কারণ দিদা এখন বলছে আসবে না, কারণ দিদা বাড়িতেই থাকবে। দিদা বাড়িতে জলে ভর্তি, তাও দিদা বলছে ওখানেই থাকবে, আমাদের বাড়ি আসবে না। তো কি আর করা যাবে, সবই লীলা। একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট মিউজিকটা শোনো গাইস। তো এবার এখন ডিনার করতে যাবো, আর ডিনারে মা বলছে একটা নাকি স্পেশাল রান্না করেছে, আমি কখনো খাইনি, মানে একটা মাছ আমি যেটা কখনো খাইনি, তো সেটা নাকি করেছে প্রথমবার, ওই মাছটা ট্রাই করবো আজকে। খাবার দাবার সব সুন্দর করে বেড়ে দিয়েছে, ভাত আছে, ডাল আছে, ডিম, আর এখানে একটা আলু আছে। সব দিয়ে কিন্তু সুন্দর করে খাবো। লাস্টে কিন্তু মাছও আছে, যেটা আমি প্রথমবার খাবো আজকে। আর ডাল দিয়ে কিন্তু দারুণ লাগছিল ভাতটা খেতে। সত্যি কথা বলতে আমার কিন্তু ভাত ডাল খুব সুন্দর লাগে খেতে, মানে এসব মাছ মাংসের থেকে শুধু ভাত ডাল আমার খুব ফেভারিট। এবার কিন্তু সেই মাছটা আমি খেয়ে নেবো। এটা কিন্তু নাম বললো বেলে মাছ, তো আমি দেখি কেমন লাগে। প্রথমবার এটা আমি খাচ্ছি জীবনে। আর এই যে এই বেগুন আমার একদম সহ্য হয় না, দু চোখের বিষ, এদের সাইডে সরিয়ে রাখি। এবারে সুন্দর করে ভাতটা মেখে নিলাম। আজকে কিন্তু মা কালো সর্ষে দিয়ে করছে, অন্য সময় সাদা সর্ষে দিয়ে করে, কিন্তু আজকে কালো সর্ষে দিয়ে করেছে, এই জন্য বেশি টেস্ট লাগছিল। এবার মুখে একটুখানি পুড়ে দিলাম, আর হা দারুণ লাগলো খেতে। মাছটা কিন্তু পুরো মুখে ছিঁড়ে চলে এসেছে, দারুণ খেতে, কিন্তু মাছটা একদম নরম ছিল। বেলে মাছ। তো খাওয়া দাওয়া কমপ্লিট, জোরদার খাওয়া হলো বেলে মাছ। ফার্স্ট টাইম খেলাম, কিন্তু মাছটা খেতে এত দারুণ লাগলো কি বলবো। আমি এমনি খুব একটা খাই না, কিন্তু এই মাছটাকে সত্যি আমার ভালো লাগলো। এখন ভাবছি কেন মাছ খাই না। আজকে ভিডিওটা এফডি ছিল, শর্ট এন্ড সিম্পল একটা ব্লগ ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। 12:30 বেজে গেছে, এখন জাস্ট ঘুমাবো, ঘুম পাচ্ছে, আর কিচ্ছু চাই না। আর হ্যাঁ, যা চাই নতুন সাবস্ক্রাইব মাস। দেখা হচ্ছে আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও। সমস্ত খুব ভালো থাকো সবাই, টাটা।